স্নান সেরে শুদ্ধ কাপড়ে ফুল তুলে আমি ঠাকুর ঘরে গেলাম। নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও রাধা মাধবের কৃপায় ভালোই আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গত চৈত্র আর 9ই চৈত্র যে অশোক ষষ্ঠীর ব্রত ছিল, সে আর আমি বাড়িতেই করে নিয়েছি অশোক ষষ্ঠী পূজাটা। আর অনেকে মন্দিরেও করেছেন। তা আমি পূজার সঙ্গে সঙ্গে পূজার পর একটু ব্রত কথাও পড়ে নিয়েছি। আশা করি বন্ধুরা তোমরাও পড়ে নিয়েছো। পূজার সঙ্গে সঙ্গে ব্রত কথা তোমরাও পড়েছো, আমিও পড়েছি। সেই পূজা আর অশোক ষষ্ঠী পূজা আর ব্রত কথা এই নিয়েই আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এই অশোক ষষ্ঠী ব্রত বাংলার ঘরে ঘরে মায়েরা কেন করেন? যাতে গৃহে শোক প্রবেশ না করে, মরলেও জীবিত হয়ে যায়, হারালেও ফিরে পায়। এই জন্যে প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা সন্তানদের মঙ্গল কামনায় চৈত্র মাসে এই অশোক ষষ্ঠী ব্রত পালন করে থাকে। তা বন্ধুরা, আমি বাড়িতে এই অশোক ষষ্ঠী ব্রতটা পূজা করেছি, আর তার সঙ্গে আমি ব্রত কথাও পড়ে নিয়েছি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা, তাহলে ব্রত কথাটি পড়ে নিই, তোমরা শোনো। পুরাকালে অশোক গাছের বনের মধ্যে এক মন্দিরে পর্ণকুটির ছিল। একদিন তিনি স্নান সেরে কুটিরে আসছেন। এমন সময় দেখলেন কুটিরের কিছু দূরে একটি অশোক গাছের তলায় একটি কন্যা কাঁদছে। মুনি ধ্যানযোগে সব জানতে পারলেন। কন্যাটিকে তুলে কুটিরে নিয়ে গেলেন এবং তাকে লালন পালন করতে লাগলেন। আর কন্যার নাম দিলেন অশোকা। কিছুকাল পরে এক রাজপুত্র মৃগয়া করতে বেরিয়ে মুনির কুটিরে দ্বারে এসে দেখলেন এক পরমা সুন্দরী কন্যা দ্বারের কপাট ধরে দাঁড়িয়ে আছে। রাজপুত্র সেই অপরূপ রূপ লাবণ্য দেখে কন্যাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার কন্যা? অশোকা বললেন, আমি মুনি কন্যা। রাজপুত্র বললে, তিনি কোথায়? অশোকা বললেন, তপস্যায় গিয়েছেন, বিকালে আসবেন। কথাবার্তা হচ্ছে এমন সময় মুনি বেদ পাঠ করতে করতে কুটিরে এলেন। অমনি রাজপুত মুনিকে প্রণাম করে বললেন, ঠাকুর, আপনি যদি অশোকার সঙ্গে আমার বিয়ে দেন তবে আমি ওকে রাজবাটিতে সঙ্গে করে নিয়ে যাই। মুনি রাজপুত্রের পরিচয় পেয়ে মহা আনন্দিত হলেন এবং অশোকার হাত রাজপুত্রের হাতে সঁপে দিলেন। বললেন, মা, আজ হতে তুমি রাজা রানী হলে। যদি কখনো বিপদে পড়ো, তাই সাবধানতা হেতু তুমি পথে যাওয়ার সময় এই অশোকের বীজগুলি দু হাতে পথে দুধারে ছড়াতে ছড়াতে যাবে। এই গাছ ধরে বরাবর আমার আশ্রমে চলে আসতে পারবে। এই বলে তিনি দুজনকে আশীর্বাদ করলেন। অশোকা আঁচলে বীজগুলি নিয়ে রাজপুত্রের সঙ্গে যাত্রা করলো। যাবার সময় পথে এই বীজগুলি ছড়াতে ছড়াতে গেল। রাজা রানী আদর করে বউ ছেলে ঘরে বরণ করে তুললেন। রাজবাটিতে 7 দিন ধরে আমোদ প্রমোদ চলল। ক্রমে ক্রমে অশোকা 7 ছেলে আর 7 মেয়ে হলো। তারা বড় হলো, তাদের বিয়ে থা দিল। বউ বেটা নিয়ে সুখে ঘরকন্না করতে লাগলো অশোকা। পরে বুড়ো রাজা রানী স্বর্গে গেলেন। শ্বশুরের শ্রাদ্ধের দিন অশোক ষষ্ঠী ছিল, সে কথা অশোকা মনে নেই। সারাদিন আত্মীয় কুটুম লোকজন খুব খেলো, খুব আনন্দ করলো। সন্ধ্যার কিছুটা আগে অশোকা বউদের নিয়ে খেতে বসলো। কেবল ভাত মুখে দেবে এমন সময় তার মনে পড়লো আজ অশোক ষষ্ঠী। অমনি অশোকা বলে উঠল, ও বৌমারা, আমি এক্ষুনি সর্বনাশ করছিলাম, আজ যে অশোক ষষ্ঠী। তখন বউরা মুগ ডাল কলাই সিদ্ধ করে দিল, অশোকা তাই খেলো। রাত্রে ছেলেরা বউ নাতি নানিরা ঘরে ঘরে গিয়ে শুয়ে পড়লো। পরদিন বেলা হয়ে গিয়েছে অনেক। ছেলেরা বউরা কেউ ওঠে নেই। অশোকা সকলকেই ডাকাডাকি হাঁকাহাঁকি করলো, কিন্তু কারও শব্দ পেল না। তখন দরজা ভেঙে ফেললো। দেখে তো অবাক, ছেলে বউ নাতি নানিরা সব মরে আছে।
রাজা কাঁদে, অশোকা কাঁদে, রাজবাড়িতে কান্নাকাটি পড়ে গেল। অশোকা পাগলের মতো রাজবাড়ি থেকে পথে এসে ভাবছে। এমন সময় দেখলো অশোক গাছের সার। তাই দেখে বাপের কথা মনে পড়ে গেল। তক্ষুনি সেই গাছের সার ধরে বরাবর আশ্রমে চলে গেল মুনির কুটিরে। অশোকা আছড়ে পড়ল মুনির পায়ের কাছে। মুনি ধ্যান যোগে সব জানতে পারলো। বলল, অশোকা, ষষ্ঠী দিনে যে তুমি মুগ ডাল কলাই সেদ্ধ খেয়েছো, তার মধ্যে ধান ছিল, আর সেই ধান সিদ্ধ হয়ে ভাত হয়েছিল। তাতেই তোমার এই সর্বনাশ। যাই হোক, আর কেঁদো না। এই মন্ত্রপুত জল নিয়ে বাড়ি চলে যাও আর সবার গায়ে ছিটিয়ে দাও। দেখবে সবাই বেঁচে উঠবে। কিন্তু সেদিন ভাত খাবে না, এই ব্রত করলে কখনো। জল ছড়িয়ে দিল মন্ত্রপুত, আবার সবাই বেঁচে উঠল। এই ব্রত করলে কখনো শোক পাবে না, সকলকে পূজা করতে বলবে, আর এই পুজো প্রচার করলে তোমার কখনো চোখের জল মাটিতে পড়বে না। মুনির চরণে প্রণাম করে মন্ত্রপুত জল নিয়ে বাড়ি চলে এলো। তারপরে বউরা, নাতি নাতনি সকলে বেঁচে উঠল, ছড়িয়ে দিল গায়ের উপর, আর সবাই বেঁচে উঠল। তখন আবার অশোকা নাতি নাতনি, ছেলে মেয়ে বউকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে লাগলো। এই ব্রত করলে পুত্রবতী রমণীরা কখনো পুত্র হারানো শোক পাবে না। আর প্রত্যেক বছর চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে এই ব্রত হয়। এই ব্রততে 6টি অশোকের কুড়ি, 6টি মুগ ডাল আর দই কলার সঙ্গে মেখে দাঁতে না ঠেকিয়ে গিলে খেতে হয়। বন্ধুরা, ব্রত কথাটি শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ব্রতের আগের দিন আমি এইভাবেই ব্রত করেছি, নিরামিষ খেয়েছি। আর ব্রতের আগের দিন ভাত খেতে পাবে। তবে তুমি যেদিন ব্রত হচ্ছে সেদিনকে সারাদিনই ব্রতর উপবাস রেখে লুচি, ডালিয়া, মিষ্টি, ফল খেতে পাবে, কিন্তু ভাতের কোনো জিনিস বা চালের কোনো জিনিস খেতে পাবে না। তা বন্ধুরা, অশোক ষষ্ঠী ব্রতটা তোমরা সবাই করো। সবাই গৃহে সুখ শান্তি বজায় থাকবে, সবাই ভালো থাকবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার দেখা হবে।